না পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? কপালে গুড়ি যখন করে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? বাবা পাতাটা গেলে গেছে ধুইলে কি যায় সাবানে? এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? ওই জায়গায় কেসি ধরছে, কয় আমার শরীয়ত রক্ষাছে, আমি কেসি দিয়ে আপনার মোষটা কেটে ফেলবো। কয় মোষ কাটিস নে, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাস করে ঠাঁচি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। আল্লাহ বলে, ও আদমের বেটা বিটি, তোমরা হলো আমার বান্দা, কেউ করে না জানি অন্য রকমের দান্দা, আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দি, আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফোন দিয়ে, কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ তো আর বসে বসে পর, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুড়পরিদের বর। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে, বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা নাম। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয়, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায়, করে বাদান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, এরপরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি, কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গাইয়া যায়, বুঝয় আমি বড় একটা মর্দা। আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন। এরপরে যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে রাখছ? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন, কুল্লু সাইল সেকালাতু কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে, সাবান সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে, সাবান দিয়া এইরকম কুক করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। জনগণ, তাহলে কাপড়ে যদি ময়লা ভরে, সাবান সোটা দিলে পরিষ্কার হয়।
হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাস হতে যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়াল শিকালাতুল, শিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা আল্লাহ নবী আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তায়েফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বদন সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনোদিন কাটে ছাটে না, মোষের কাছে যায় না, বকুল তালা যায় না, নিচে নামার কায়দা নাই। এখন তো ঠিক ঠিক করবে আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার, তোর এই মোস্তা কাট, শরীয়তে এই মোস্তা তো মানে নেয় না, তুই মোচ কাট। কয় না আমি মোচ কাটবো না, কয় মোচ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো, তোর মোচটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আমার মোচে কেসি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চক্ষু দুইটা বন্ধ করছে, চক্ষু দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোচ এখান থেকে বাদান লাগানো, কানের সাথে পেঁচ দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি। সুবহানাল্লাহ, একটু জোরে বল। খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম বাদান কম না। ওনার ওই জায়গায় কেসি ধরছে, কয় আমার শরীয়ত রক্ষাছে, আমি কেসি দিয়ে আপনার মোচটা কেটে ফেলবো। কয় মোচ কাটিস না, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাস করে ঠাসি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। ডেকে ডেকে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মারফতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাত করে 4টা তরিকা আল্লাহ দিয়েছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই না মারফত মানে বাপ নামাজ ছাড়ে দেওয়া না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জ্বর, পরনে সালার চর, এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায়, গান্দার কলকে হাতে নিয়ে কয়, দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান, ও গামছা খাও অজ্ঞান হবে। এরকম বাতপার আছে না নাই? কথা বলে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়ের কয়, বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম তিন হরফে
30 পারা করেন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম চেরাই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি নচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে কপালে গুড়ি জোর পান ঠিক কিনা আরে আল্লাহর বাংলাদেশ শাহমুখদুমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকের টাটা রক্ত বলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের মতকে উদ্দিন করেছে চিল্লা বলো ঠিক কিনা মুসলমান ভাই আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনো আল্লাহ বললেন কু আনফুসিকুম আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচো এ কথা কার আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাদা ঈমানান সুইমানের বিশ্বাসী কু আনফুসিকুম আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো 10 বছর তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল যে যুবকের হাতে আছে বাজান টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা খায়া গেছে বাজান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা